হাবলে, বহরমপুরে পিসিমার বাড়িতে কেমন কাটলো? ওহ, দারুণ। শুধু মামা বাড়ি না রে, পিসিমার বাড়িতেও ভারী মজা। কিলচরের কোনো বালাই নাই। কত রকমের আম খাইছি রে। সকালে একরকম আম, বিকালে আবার অন্য রকম। যাক, আরে আরে তোর কথা ক, তোর কথা ক। তুই তো শিলংয়ে খুব বেড়াই আইছস। হ্যাঁ, জানিস তো, বাবার সাথে ঘুরতে গেলে খুব মজা হয়। কত কিছু জানা যায় জানিস, কত গাছ চিনলাম, কত পাখির নাম জানলাম। আরে টিনিদা গেল কই? হ্যাঁ, তাই তো ভাবছি, এদিকে পেলাটারও দেখা নেই। ওরা দুজনে একসাথে কোথাও গেল নাকি রে? যাইতেও পারে, দেখি আর কিছুক্ষণ, তারপর টেনিদার বাড়ির থেকে ঘুরে আসুম। সেই ভালো। সত্যি বল্টুদা, আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম বলো তো? কেন কেন হঠাৎ এই কথা কেন? বাহ, হঠাৎ রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল, তারপর তোমার নিমন্ত্রণ, আর এখন আমার মিষ্টি ভক্ষণ। বেশ বলেছিস তো। তবে এ আর এমন কি, ভাগ্যিস তোমার সাথে একটুর জন্য দেখা হয়ে গেল। আমি তো এক্ষুনি টেনিদার বাড়িতে যাচ্ছিলাম। একা একা খেতে ভালো লাগে নাকি? তা কার বাড়িতে যাবি বলছিলি? টেনিদা গো। ওহ, টেনিদা। তার টেনিদা আবার আড্ডা মারার মতো মানুষ নাকি? কেবল উষ্টুম ধুষ্টুম গল্প বানাতে পারে, আর পারে সকলের সাথে মারামারি করতে। ছো ছো। না, ও কথা বলো না বল্টুদা। টেনিদা আমাদের লিডার। টেনিদার মতন মন কজনের হয় বলো তো? হ্যাঁ, টেনিদা অবশ্য পয়সা খরচ করে কিছু খাওয়ায় না, এই তুমি যেমন আমাকে খাওয়ালে। কিন্তু টেনিদার মনটা অনেক বড়, আর শুধু শুধু মোটেও মারামারি করে না। কোথাও কোনো অন্যায় দেখলেও ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তোদের লিডারের নামে বলেছি বলে তোর মনে আঘাত লেগেছে। ঠিক আছে। তবে বল্টুদা, তুমিও না খুব ভালো, আমায় কত কিছু খাওয়ালে। ঠিক আছে ঠিক আছে, চল এবার ওঠা যাক। আরে পেলা, মুখখানা যে ভারী খুশি খুশি দেখছি, একেবারে ছানার পোলাওয়ের মতো। বলি ব্যাপারখানা কি? মানে বল্টুদা না। কার নাম বললি? বল্টে? হ্যাঁ মানে না, মানে হ্যাঁ বল্টু। হ্যাঁ কি তখন থেকে হ্যাঁ না হ্যাঁ করছিস? কি হয়েছে বলবি তো? না, একটু আগে রাস্তায় বল্টুদার সাথে দেখা হলো। বল্টে? ওটা তো একটা গোভূত। ফুটবল মাঠে একবার পেলে এমন একখানা ল্যাং মেরে দেবো না যে 1 মাস চিৎপটাং হয়ে থাকবে। তা কি বললো বল্টেটা? হ্যাঁ, সেরকম কিছু না, একদিন খাওয়াবে বললো। হ্যাঁ, কে খাওয়াবে বললি? বল্টে? তাহলেই হয়েছে। শোন, চপ, কাটলেট, পুডিং এসব খাবি? কেন খাবো না, আলবাত খাবো, পেলেই খেতে থাকবো। কে খাওয়াবে গো? তুমি? বদনাম দিস না পেলা। বদনাম মানে? আমি এই পটল ডাঙার টেনিরাম শর্মা কাউকে কখনো খাওয়াই না, নিজেই খেয়ে থাকি বরাবর। এটাই আমার প্রিন্সিপাল। কিন্তু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। হ্যাঁ রে, ক্যাবলার হাবুল ফিরেছে না? হ্যাঁ ফিরেছে, এখন নিশ্চয়ই চাটুর্যেদের রোয়াকে আছে। চল ওখানে গিয়ে তাহলে খাওয়া দাওয়ার প্ল্যানটা হোক। চল চল চল। এবার তুই বল ক্যাবলা, এই পেলাটাকে খাওয়াতে গিয়ে আমার নীতি মানে আমার প্রিন্সিপাল নষ্ট করব? সে তো ঠিকই, তোমার এতদিনের নীতি ভঙ্গ করা ঠিক নয়। আরে আমার সাথে মজা করছিস না তো? ঠিক বুঝতে পারছি না কিন্তু। না না, তোমার লগে মজা করবো কেন? কিন্তু টেনিদা, ও টেনিদা, কি তুমি কিন্তু এখনো কইলা না কার গরজ পড়ছে সাইদা সাইদা চপ, কাটলেট, পুডিং খাওয়ানোর? আছে আছে, লোক আছে, সব খাবার সাজিয়ে বসে আছে, কেবল খেতে পারলেই হয়। খাবার সাজিয়ে আর কোথায় বসে থাকে? দোকানে নিশ্চয়। তোর মগজে কিচ্ছু নেই, স্রেফ ঝিঙে চচ্চড়িতে ভর্তি। আরে বাবা, অত রহস্য না করে সত্যি ব্যাপারটা কি বলেই দাও না। সত্যই বুঝতে পারতাছি না। হোটেল দোকান ছাড়া তো কেউই খাবার সাজাইয়া বসে থাকে না। বাবা, থাকে থাকে, আছে আছে, দোকান টোকান নয়, একদম ফ্রি। গেলেই টেবিল সাজিয়ে খেতে দেবে, কিন্তু খাওয়া যাবে না। সাজাইয়া দিব, কিন্তু খাইতে পারুম না। না। কেন, পচা নাকি? বুঝেছি বুঝেছি, কৃষ্ণনগরের মাটির তৈরি। তোর মুন্ডু আসল রে আসল, যাকে বলে অরিজিনাল, একদম ফ্রেশ। খেতে দেবে, অথচ খেতে পারবি না, উল্টে চোখ কপালে তুলে মরতে মরতে ফিরে আসবি। ওরে বাবা, এ তো দেখছি রহস্যের খাসমহল তৈরি করেছো। ও টেনিদা, আরে ব্যাপারটা ঠিক কি বলেই ফেলো না। বলবো সোনার চাঁদেরা, নিশ্চয়ই বলবো।
তার আগে মোড়ের মাথা থেকে আমার জন্য ডাঁশা পেয়ারা কিনে আন। সেগুলো খেয়ে তারপর আমাদের আড্ডা সঙ্গীত শেষ করে তারপর সত্যি ঘটনাটা বলবো। যা যা, কে যাবি যা, আরে পা চালিয়ে যা। ব্যাস, আমাদের আড্ডা সঙ্গীত হয়ে গেল। এইবার শোন যা বলছিলাম, খুব সাবধান, ঠিক করে নে যাবি কিনা, কারণ খেতে অবশ্যই দেবে, অথচ খেতে পারবি না, মাঝখান থেকে প্রাণ নিয়ে টানাটানি। কেন কেন, খেতে দিয়ে বুঝি লাঠি পেটা করে? ধ্যাৎ, তা কেন, খুব মিষ্টি মিষ্টি হেসে হাসির গল্প করে, আর সেই সব গল্পই মারাত্মক। কিছুই তো বুঝতে পারতাছি না। ঠিক আছে, সবটা খুলেই বলি। ব্রহ্ম বিকাশ বাবুকে জানিস? না, অমন বিটকেলে নামের কাউকে আমি চিনি না, আর চিনতেও চাই না। তা চিনবি কেন? শোন, উনি খাওয়াতে চান। তা খাওয়াতে চান তো খেতে দেন না কেন? তার মানে কি? মানে ওইটাই ওর রসিকতা। কও কি? হ্যাঁ শোন, বলছি মন দিয়ে শুনে যা। ব্রহ্ম বিকাশ বাবুকে আমিও চিনতাম না। শ্রদ্ধানন্দ পার্কের সামনে নিজেই যেচে আলাপ করলেন আমার সঙ্গে, বললেন, তুমি বুঝি পটলডাঙ্গার টেনিরাম? বেশ বেশ, বড় আনন্দ হলো, অনেক নাম শুনেছি তোমার, তা এসো না আজ আমার বাড়িতে, একসাথে চাটা খাওয়া যাবে। তুমি গেলা ওনার বাড়িতে? একাই গেলে? আমরা বাদ? আরে কাঁচকলা শুনবি তো, সে সময় তোরা কোথায়? যে যার বাড়ির লোকের সাথে তো কলকাতায় বাইরে গিয়েছিলি না? সে তো তুমি গো ধরলে বলে। পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও যাব না, নাহলে মেজদা তো তোমাকেও যেতে বলেছিল। আমি সে যাব, মোট কথা তোরা ছিলি না, থাকলে তো দলবল শুদ্ধই গিয়ে পড়তাম, কিন্তু গিয়ে বুঝলাম তোদের নিয়ে গেলে একটা কেলেঙ্কারি হতো। কেন কেন কেলেঙ্কারি হইতো কেন? আরে বলতে দে না, গুরুবার কথা। হ্যাঁ, পাট না ঝোলাগুড় কিসের যেন ব্যবসা, সেই সবই করেন আর কি। অনেক টাকা জমিয়েছেন ব্রহ্ম বিকাশ বাবু, বিয়ে থা করেননি, খুব ছিমছাম পরিপাটি, বাড়িতে থাকার মধ্যে এক আধগুলো চাকরি, তো চলেই গেলাম ওনার বাড়িতে। আরে এসো হে, এসো এসো, এই তোমার জন্যই বসে আছি, একদম ঠিক সময় এসেছো। হ্যাঁ, বাবু আবার সময় মতো সব কিছু করা পছন্দ করেন। দাদা দাঁড়িয়ে কেন, দাঁড়িয়ে কেন, বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ুন, আমি জল নিয়ে আসছি। কি সৌভাগ্য। হ্যাঁ, এসো টেনিরাম, একটু মজা করে খাওয়া যাক। হ্যাঁ, তা শুনেছি তুমি খুব খেতে পারো, তা আমিও খুব খাইয়ে লোক, বুঝেছো? তা একটা কম্পিটিশন হয়ে যাক, কে কত তাড়াতাড়ি খেতে পারে। সে আর বেশি কথা কি, সে তো খুব আনন্দের কথা। দাঁড়ান মশাই, আজ ব্রহ্ম খাওয়া খেয়ে দেখিয়ে দেবো আপনাকে। ওহে টেনিরাম, এই একটা মজার ব্যাপার শোনো। বলুন। এক ভদ্রলোক না, পকেটের মধ্যে একটা মস্ত চুচো নিয়ে বাসে উঠেছেন। হ্যাঁ, তা যেই পকেট মার সেই পকেটের মধ্যে হাত ঢুকিয়েছে, হ্যাঁ, অমনি চুচোটাই না ওই চি 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 করে তার আঙ্গুলটা একেবারে কামড়ে দিয়েছে। জানি জানি এমন হবে, বাবুর কথা শুনে এখন অবধি কেউ না হেসে পারেনি। দেখি দেখি, মাথায় জল ঢেলে দিই। হ্যাঁ ঠিক। তাই হে টেনিরাম, তোমার পাতে তোমার খাওয়ার হাতকানা ওই কাটলেটই তো আছে, হ্যাঁ, আর সব ফিনিশ। হ্যাঁ, বলি বিষম গিয়ে কম্পিটিশনে হেরে গেলে খাবার তো আর একদমই নেই, তা বলছি একটু চা খাবে নাকি? হ্যাঁ, আরে ওটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিষম খেয়েই তুমি খেতে পারোনি। হ, আর ব্রহ্ম বিকাশ বাবু তোমার থেকে চটপট খায়, তাই। ঠিক, নিজে অত খাবার দেখে একসাথে তাড়াতাড়ি খেতে গিয়েছিলে, তাই বিষম খেয়েছো। এখন অন্য কারোকে দোষ দিলে হবে? শাট আপ! এরপর যদি বেশি বকবক করবি তো দেব তিনটের মাথা ঠুকে একদম। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ওটা হচ্ছে ব্রহ্ম বিকাশ বাবুর একটা কায়দা। কি করে বুঝলাম বলছি। ওনার বাড়ি থেকে রাস্তায় বেরিয়েই বিশুর সাথে দেখা। বিশু সুরেন্দ্রনাথ কলেজে ব্যাকে খেলে,
আমাকে খুব ভক্তি করে। আমাকে দেখে বলল, কি ব্যাপার টেনিদা এখানে? এই মানে এই ব্রহ্মবিকাশ বাবুর বুঝেছি ব্রহ্মবিকাশ চোংদারের বাড়িতে খেতে গিয়েছিলে বুঝি? প্রাণ নিয়ে ফিরেছ তো? হ্যাঁ, না মানে কি ব্যাপার বলতো বিশু? এ হলো ব্রহ্মবিকাশ বাবুর খুব মজার খেলা। আমরা সবাই জানি, লোককে নেমন্তন্ন করে নিয়ে আসেন খাবার জন্য, আর তারা খাওয়া শুরু করলেই বিচ্ছিরি ভঙ্গি করে উদ্ভট কথা বলে দেন। ব্যাস, বিষম খেতে খেতে প্রাণ নিয়ে টানাটানি, আর সেই ফাঁকে ব্রহ্মবিকাশ বাবু সব সাফ করে দেন। কিন্তু কেউ যদি না হাসেন, যদি রামগুড়ুরের ছানা হন, তাহলে রামগরুর কেউ হাসিয়ে দেবেন, এমন ওর কায়দা। বললে বিশ্বাস করবে না, একদিন এক কাবুলিওয়ালাকে এই ফাঁদে ফেলে দিয়েছিলেন। কাবুলিওয়ালা কি পেলেন কোথায়? কি করবেন, সবাই ওনাকে চিনে ফেলেছে, তাই কেউ আর আসে না। শেষে রাস্তা থেকে এক কাবুলিওয়ালাকে অনেক ভুজুং ভাজুং দিয়ে ডেকে আনলেন। समझा है आगा साहेब? हाँ हाँ हाँ। एक आदमी को बहुत लंबे दाढ़ी था। अच्छा। तो वही दाढ़ी में एक जीन घुस गया। जब वो आदमी कुछ खाने के लिए मुंह के हाथ ले जाता, तब वही जीन से सब लड्डू मंडा झाग करे लेता और दाढ़ी में छिपा के अपनी खा लेता। কি ডেঞ্জারাস! ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস। সে কাবুলিওয়ালা তো এমন বিষম খেলো যে ওখান থেকে সোজা হাসপাতালে। 3 দিন ওখানে থেকে সেই যে দেশে চলে গেল, আর তার পাত্তা নেই। আমি তাহলে খুব বাঁচা বেঁচে এসেছি বল। সে আর বলতে। সত্যি ডেঞ্জারাস। শুধু ডেঞ্জারাস, যাকে বলে পুদিচ্চেরি। সেটা তো বুঝলাম, কিন্তু এত কিছুর পরেও আবার ওখানে যাওয়ার কথা ভাবছো? মানে হয়েছে কি, আজ সকালে ওনার সাথে দেখা হয়েছিল। বললেন, টেনিরাম, অনেক দিন তোমার সাথে চা খাওয়া হয়নি, এসো না আজ বিকেলে, বেশ মজার গল্প টল্প করা যাবে। তা আমি বললাম, আমার 3 বন্ধুকেও নিয়ে আসবো। তা উনি এক কথায় রাজি। সব কিছু চাই নাও, তুমি আবার ওইখানে যাইতে চাও? আরে কোনো কিছুর ভয় পিছিয়ে আসার পাত্র যে টেনি শর্মা নয় তা তো জানিসই। আমি যাব না। কেন? আমি চপ কাটলেট খেতে চাই, কিন্তু বিষম খেতে চাই না। হ, আমারও তাই কথা। বিষম খাইতে আমারও ভালো লাগে না। আরে দাঁড়া টেনিদা, আমার মনে হচ্ছে তোমার মাথায় কোনো আইডিয়া এসেছে। দেখ মরকট দুটো, এই জন্যেই কেবলু চাঁদকে আমি সোনার টুকরো বলি। ঠিক ধরে ফেলেছে বেলা। ইয়েস স্যার। ইয়ার কি মারিস না, পুরো ব্যাপারটা খুব পুদিচ্চেরি, একেবারে মেফিস্টোফেলিসও বলা যায়। আমি একটা প্ল্যান ভেজেছি। দেখো টেনিদা, তোমার প্ল্যানের উপর আমার কোনো ভরসা নেই। আমার একটুতেই দারুণ হাসি পায়। আরে কাঁচকলা, শুনবি তো? শোন, আমার প্ল্যানটা মন দিয়ে একটু শোন। হ্যাঁ, বলো তুমি বলো। যেই উনি বেয়ারা একটা হাসির গল্প আরম্ভ করবেন, আমরা একে অন্যকে হঠাৎ করে একটা রাম চিমটি লাগাবো। ব্যাস, তাহলে আর হাসাতেই পারবেন না। আর তারপর অন্য একটা আইডিয়াও কেমন যেন মাথায় আসছে বলে মনে হচ্ছে। ঠিক হয়েছে। ডিল আর ডান্ডি দিচ্ছি আজকে ব্রহ্মবিকাশ বাবুকে ম্যানেজ করে। তোমরা যাও, আমি যাব না। পেলা, আমার মাথা গরম করাস না, তোকে যেতেই হবে, নইলে এক থাপ্পড়ে তোর কান। অনিচ্ছা সত্য কান পুড়ে চলে যাইব। ইয়া, একদম কারেক্ট। আরে তোমরা সবাই এসেছো, হ্যাঁ? আমার যে কি আনন্দ লাগছে। কতদিন যে অনেকে মিলে গল্প করতে করতে খাওয়া হয় না। হ্যাঁ, আর তারপর সেটা যদি চপ কাটলেট হয়। আমাদের এই বন্ধু প্যালারাম অবশ্য শিঙি মাছ খাওয়া পছন্দ করে। ও, তুমি বুঝি প্যালারাম শিঙি মাছের ঝোল খেতে পছন্দ করো? সে আগে খেতাম ছেলেবেলায়, এখন আমি কালিয়া কাবাব এসবই খেয়ে থাকি। কেবলা তোকে কিন্তু ভালো। আরে মানুষ তো খাওয়ার জন্যই বেঁচে থাকে, হ্যাঁ? লেগে যাও, হ্যাঁ, কম্পিটিশন হোক, দেখা যাক কে আগে খেতে পারে।
একটা একটা কাণ্ড হয়েছে। একটা লোকের খুব নাক ডাক, বুঝলে, একবার তার ঘরে চোর ঢুকে, আর তখনই একটা গুবড়ে পোকা বো করে উড়ে বসেছে লোকটার নাকে। তার নাক ডাকার ধাক্কায় গুবড়ো পোকাটা বুলেটের মতন ঠিকরে গিয়ে ঠকাস করে লাগে চোরটার কপালে। কি হলো তোমাদের? আগে ইয়ে হয়েছে, হাসির গল্প শুনলেই আমাদের কেবল কান্না পায়। সে কি আপনাদের কান্না পায়? পায় বই কি জানেন ব্রহ্মবিকাশ বাবু, শিবরামের গল্প পড়তে পড়তেই এই পেলার দাঁত কপাটি লেগে যায়, ক্যাবলাটারও না থ্রম্বোসিস হয়ে যায়, এই হাবুলটারও বেরি বেরি এই হয় কি সেই হয়, তারপরে নানান রকম হয় আর কি, মানে এটাও হয় ওটাও হয়। আর ওই ইয়ে আর কি কে রইল, কে? ও আমি আমি আর আমি তো সুকুমার রায়ের পাগলা দাশু পড়ে এমন কেঁদেছিলাম যে বাড়ি ময় জল তৈ তৈ। হ্যাঁ, বলো কি? আবার কি কথা? ব্রহ্মবিকাশ বাবু, হ্যাঁ, আপনি তো হাসির গল্প জানেন, আমিও কিন্তু খুব ভালো ম্যাজিক জানি। এই যে দুটো জলের গ্লাস দেখছেন, এখান থেকে আমি গ্লাসের জলের রং বদলে দেবো, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো বেগুনি হবে। তাও হয় নাকি? এই তুমি কি পিসি সরকার হলে নাকি? পিসি সরকার? তিনি তো আমার কাছে এটা শেখবার জন্য একেবারে ঝুলো ঝুলি, আমি শেখাইনি। দেখতে চান ম্যাজিকটা? নিন, হাত পাতুন। হাত পাতুন, হাত পাতুন। হাত? গরম না, উল্টো করে, উল্টো করে পাতুন। উল্টো? উল্টো রাখুন, রাখুন। এবার নড়বেন না, এই এই চুপ করে বসে থাকুন। এবার শুধু ধৈর্য ধরে রাখতে হবে। আস্তে আস্তে জল লাল হবে, নীল হবে, বেলা কেবলা হাবুল কুইক 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 সাঁটা সাঁটা সাঁটা। কি কিন্তু? কিন্তু মানে কিন্তু কোনো কিন্তু নয়, মানে কিন্তুও নয়। এসব ম্যাজিক দেখতে তো একটু সময় লাগবেই স্যার। অনেক হাসির গল্প শুনিয়েছেন, এবার একটু ম্যাজিক দেখুন। না না না, হাত নড়ানোর চেষ্টা করলেই আপনার দামি গ্লাসগুলোর 12টা বাজবে। আমার কি, হ্যাঁ আপনার যাবে। হবে হবে, লাল হবে, নীল হবে। তোদের হয়ে গেছে? হ্যাঁ দেখুন, এবার আমি মন্ত্র পড়ছি, এই দেখুন, ফোকাস ফোকাস গিলি গিলি, জল সব বেরিয়ে পড়ি। আপনি বসে থাকুন, আপনি বসে থাকুন। নীল হবে, লাল হবে, বেগুনি হবে। একেবারে সব খেয়ে ফেলাটা ঠিক হলো না। আরে সব কোথায়? উনি যে কাটলেটটা অর্ধেক খেয়েছিলেন ওটা তো রেখেই আসলাম। উনি এমন হতভম্ব হইয়া গেছেন যে কাজের লোকটা যে কইবেন গ্লাসটা তুইলা দাও, তাও ওনার মনে আসে নাই। তবে পটল ডাঙার টেনি শর্মার সাথে চালাকি, তবে টেনিদা হয়ে যাক, হয়ে যাক। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়া ইয়া ইয়া